ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ক্রিসপি পাঁপড় ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই যে দেখুন কত সুন্দর এই রেসিপি। আজকে আমি পাঁপড় বানাবো। তো প্রথমে আমি 1 কাপ জল নিচ্ছি। এবার আমি নিচ্ছি ছোট 1 বাটি চালের গুঁড়ো, সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু লবণ, আর নিচ্ছি ছোট 1 চামচ কালো জিরে। এখন আমি এগুলি গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার প্যান বসিয়েছি, প্যানে 1 কাপ জল দিলাম। জল টকবগে ফুটছে। এখন আমি ওই গোলানো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে দেব। এখন ঘন ঘন নাড়তে থাকবো, একদম ঘন হয়ে যাবে। এগুলি হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এখন নামাবো। এখন আমি এগুলি 3টে বাটিতে তুলে নিয়েছি। এর মধ্যে এই 2 বাটিতে ফুড কালার দেব। যে একটা দিলাম, ওইটা অরেঞ্জ কালার দিয়েছি, এটা সবুজ কালার। এবার আমি এগুলি মেখে নেব। এই যে এইভাবে মেখে নেব। এভাবে বাকিটাও মেখে নেব। এই যে দেখুন 2 রকম ফুড কালার দিয়ে মেখে নিয়েছি, এরকম হয়েছে। এবার আমি এই থালায় তেল ছড়িয়ে নিয়েছি। এখন এই সিরিঞ্জ নিলাম, এর মধ্যে আমি ভরে নিচ্ছি। এভাবেই ভরে নেব। এই যে দেখুন এভাবেই ভরে নিয়েছি। এখন আমি নানা রকম ফুলের নকশা করব। এভাবেই নকশা করব, এভাবেই বাকিগুলোও নকশা করব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে ভ্যারাইটিস ডিজাইন করব। এই যে দেখুন সব পাঁপড়গুলো এভাবেই বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি রোদে শুকোতে দেব। রোদে শুকানোর পরে এইরকম হয়েছে। এখন আমি এই যে এভাবে তুলে নেব। এভাবেই সবগুলো তুলে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো ভেজে নেব। পাঁপড়গুলো সব ভেজে নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। এগুলি যেমন ক্রিসপি তেমনই মুসমুসে, এরকম দারুণ টেস্টি, এরকম।